6:30টার দিকে পিছন থেকে আমাদেরকে হামলা করে। অদ্ভুত আফসোস লাগলো। অভিষেক বলে এইটা তো আমার থানার এরিয়ার মধ্যে না। আমি একদম ভুক্তভোগী। আমাকে প্রথম ভাবে পিটিয়ে রাস্তায় একবারে শুয়ে ফেললো, মাথায় আঘাত করলো, 15 থেকে 20 জন ছাত্র নেতাকে আঘাত করলো। আর রমনা মডেল থানার ওসি বলে যে এটা তো আমার থানার এরিয়ার মধ্যে না। এই যে প্রশাসনিক এখানে আছে, প্রশাসনিক কারো আওয়ামী লীগের রূপ পরিবর্তন হয়নি। প্রত্যেক জনের ভিতরেই আওয়ামী লীগের রূপ হয়েছে। আর উপদেষ্টাদেরকে বলতে চাই, বিপিনের জন্ম হয়েছে বিদায়, কিন্তু আজকে আপনি উপদেষ্টা হতে পেরেছেন। এই যে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা গুলি খেয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, রাজপথে রক্ত জড়িয়েছি, কীর্তি ড্যামেজ করেছি বিদায়, কিন্তু আজকে আপনি উপদেষ্টা হয়েছেন। আমরা ভেবেছিলাম 17 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতনের বিচার হয়তো এই উপদেষ্টারা করবে। দেখলাম যে শেখ হাসিনার যে রূপ, বর্তমানে যারা উপদেষ্টা আছে তাদেরও সেম রূপ। এই যে বিপি নূরকে হামলা করেছে, বিপি নূরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারা হামলা করেছে? পুলিশ, প্রশাসনিক, সেনাবাহিনী, জাতীয় পার্টির নেতা কর্মীরা বিপি নূরকে মারতে মারতে একবারে ওই আল্লাদি কমপ্লেক্সের সামনে তাকে একবারে ফেলে ফেলে দিল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে কোনো ভূমিকা রাখলো না। তো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি একজন দলের প্রধানকে যেভাবে মানল, বিভিন্ন মিডিয়াতে নিউজ হলো, পেপার পত্রিকা নিউজ হলো, তারপরে আপনি একজন আসামিকে ধরতে সক্ষম হলেন না। আমরা দেখেছি আমাদের গণ অধিকার পরিষদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, বিপি নূরকে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে তাদের যদি অ্যারেস্ট করা না হয় তাহলে কিন্তু সচিবালয় ঘেরাও করব। সচিবালয় ঘেরাও করা হবে না, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার ট্যাঙ্কে রাস্তি মেরে জনগণের কাতারে ফেলে দিল। অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নাই। যারা আমাদের রক্ত উপর ভর করে জেলে বসে আমাদেরকে যারা মেরে ফেলার জন্য হামলা করলো, তাদেরকে তারা এখনো অ্যারেস্ট করতে সক্ষম হয় নাই। আর কি বলবো, এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার তো জেলে থাকার কথা ছিল। আমরা আন্দোলন করেছি বিদায় শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ চালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই 5 তারিখের পর আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। যদি শেখ হাসিনার পতন না হতো 6 তারিখের পর আপনার কিন্তু জেলখানা থাকার কথা ছিল, কারণ আপনি তো মামলার আসামি ছিলেন। এই যে জিএম কাদেরকে আমি নিজে প্রধান বাদী হয়ে আমি তার নামে যে মামলা করলাম, জিএম কাদের কিন্তু হত্যা মামলার আসামি, তার নামে 2টি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের আমি একজন সংগঠক। সেই আন্দোলন করতে গিয়ে 15 জুলাই ছাত্রলীগ পুলিশের হামলায় নির্যাতিত হয়ে কিডনি ড্যামেজ হয়ে যায় ডিসি চত্বর। 15 দিন চিকিৎসা অবস্থায় ছিলাম, কিন্তু এই যে হামলায় শিকার হলাম, এই যে রক্ত জড়ালাম, এই রক্ত জড়িয়ে কি পেলাম? দেখেছিলাম শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আর দেশে মনে হয় মায়ের বুক খালি হবে না, আর জনতার সাধারণ মানুষের রক্ত জড়াবে না। কিন্তু দেখলাম শেখ হাসিনা থাকা অবস্থায় যেভাবে রোডে গাড়ে সাধারণ বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে মার খেতে হয়েছে।